আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের বৈঠক, বাংলাদেশে জাপানের 13,000 কোটি টাকার সহায়তার আশ্বাস। শুধু ডক্টর ইউনুসই নির্বাচন চান না বলে বিএনপির দাবি, শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ডিসেম্বরের মধ্যে ভোটের তাগিদ। টানা বৃষ্টিতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত ও বিভিন্ন স্থানে বাধা ফাটল, নিম্নচাপের কারণে সারা দেশে অব্যাহত বর্ষণ। রংপুরে এরশাদের বাসভবনে সন্ত্রাসী হামলায় এনসিপির বিরুদ্ধে জাতীয় পার্টির অভিযোগ, শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি, দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল, বিসিবি সভায় পরিচালকদের ভোট। এবং দ্বিতীয় টি-20তে রাতে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান সিরিজ বাঁচানোর লড়াইয়ে টাইগার একাদশে পরিবর্তনের আভাস। এছাড়াও নিটোল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। চট্টগ্রামের হালদা নদীতে রুই জাতীয় মা মাছের ডিম ছাড়ার খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে প্রায় 13,000 কোটি টাকার সহায়তা দেবে জাপান। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জাপানের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া সোকা বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ইউনুস। চকমারিথার রিপোর্ট। জাপান সফরের তৃতীয় দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। বৈঠকে জাপান ও বাংলাদেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক সই হয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় 13,000 কোটি টাকা সহায়তা ও অনুদান দেবে জাপান। $418 মিলিয়ন হচ্ছে বাজেটারি সাপোর্ট, এটা ওরা বলছে হলো ডেভেলপমেন্ট পলিসি লোন ওরা দিচ্ছে। আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি, সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। টোকিওতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, গত 10 মাসে প্রতিটি জিনিস আমাদের নতুন করে তৈরি করতে হচ্ছে। এক্ষেত্রে জাপানি ব্যবসায়ীদের সহযোগিতা চান প্রফেসর ইউনুস। তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি, তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে। পরে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সেখানে অধ্যাপক ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়। So these are the 3 zeros. On top of it, another idea came and attached to it. Business for profit maximization. I said, who said so? We'll create business for no profit at all, for no personal profit. Company business will make profit, but profit will stay with the business, not with the owner. প্রধান উপদেষ্টা জাপানের ব্যবসায়ীদের সঙ্গেও মত বিনিময় করেন। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না।
এখন উনি জানিয়েছে আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছু কথাগুলো বললেন সেগুলোর জন্য সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। টোকিওতে বাংলাদেশ দূতাবাসে মত বিনিময় অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। চকর মালিথা, চ্যানেল আই। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দিয়ে বিএনপি নেতারা বলেছেন বিদেশে গিয়ে দেশের বদনাম করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন দেশে শুধু একজন নির্বাচন চায় না, তিনি হলেন ডক্টর ইউনূস। আক্তার হোসেনের রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে নেতাকর্মীদের ঢল। শ্রদ্ধা জানান বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জিয়াউর রহমানই দেশে সবচেয়ে বেশি সংস্কার করেছেন দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার সংস্কার করতে গিয়ে এখন নির্বাচনই চায় না। কিছু বিদেশি লোককে আমদানি করেছেন সংস্কার করার জন্য, আবার এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে তারা আজকে আর নির্বাচন করতে চায় না। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে। আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে ইউনূস। রাজধানী সহ সারা দেশেই দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন দলের নেতাকর্মীরা। সেসব কর্মসূচিতেও ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানান নেতারা। আমরা এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের সরকার আগামী দিনে দেশকে জিয়াউর রহমানের যে স্বপ্ন স্বনির্ভর উন্নত আধুনিক বাংলাদেশে পরিণত করবে। সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। কথা একটাই পরিষ্কার, যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে এগুলো চলমান প্রক্রিয়া, সংস্কার কোনোদিনই শেষ হয় না। দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি, আলোচনা সহ ৮ দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। গভীর স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে সরে গিয়ে স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাইল ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও অগ্রসর হয়ে বৃষ্টি ছড়িয়ে ক্রমশ দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে সারা দেশে আগামীকাল পর্যন্ত টানা বৃষ্টি থাকতে পারে, তবে পরিমাণ কমে যাবে। পরাগ আজিমের রিপোর্ট। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হয়ে বিকেল থেকে ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও বাংলাদেশের খেপুপাড়ার কাছ দিয়ে উপকূল অতিক্রম করে সাতক্ষীরা অঞ্চলে প্রবেশ করে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে রাজধানীসহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দেখা দেয়। আমরা শুরু থেকে বলে আসছিলাম সেটা গভীর নিম্নচাপ পর্যন্ত আসতে পারে, এবং তাই হলো। গভীর নিম্নচাপ পর্যন্ত সাগরে তৈরি হলো, তারপরে এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো। এখন বর্তমানে টাঙ্গাইল পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে নিম্নচাপ আকারে। কিছুটা দুর্বল হয়ে গেছে সে, কিন্তু দুর্বল হলেও বৃষ্টির যে ধারাটা, সেই ধারাটা তার অব্যাহত আছে সারা বাংলাদেশে। বৃষ্টি কমে যাওয়ারও আভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ। গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত বাংলাদেশে বৃষ্টিপাত দেখলাম ঢাকায় 196 মিলিমিটার, আর সর্বোচ্চ বৃষ্টিপাত দেখলাম আমাদের মাইজদিগত বা নোয়াখালীতে 285 মিলিমিটার। সেই হেভি রেইনফল বা অতি ভারী বর্ষণ হতে পারে, কিন্তু ভারী বর্ষণ হলে বৃষ্টির পরিমাণটা কমে আসবে সারা দেশে। আজকে এবং কালকে মোটামুটি একই ধারা অব্যাহত থাকতে পারে, কিন্তু পরিমাণ কমে 1 তারিখ বা 2 তারিখের দিকেও আবহাওয়ার অনেকটা উন্নতি হতে পারে। হয়তো আমরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া 1-2 তারিখের কাছাকাছি সময় পেতে পারি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে শুক্র ও শনিবার ফেনী জেলার মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সিলেট বিভাগের কিছু নদীর পানিও বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা থাকায় 4 জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা হতে পারে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় পার্টি অভিযোগ করেছে দলের চেয়ারম্যান জিএম কাদেরের উপস্থিতিতে সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান এইচ.এম. এরশাদের রংপুরের বাসভবনে সন্ত্রাসী হামলার জন্য এনসিপি দায়ী। রাজধানীতে দলের সমাবেশে মহাসচিব বলেছেন, এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। হামলার প্রতিবাদে শনিবার রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় পার্টি। এনামুল কবির উপমা রিপোর্ট। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ.এম. এরশাদের রংপুরের বাসভবন স্কাই ভিউতে বৃহস্পতিবার রাতে যখন সন্ত্রাসী হামলা হয়, তখন ওই বাসায় অবস্থান করছিলেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান এরশাদের ভাই জিএম কাদের।
সে সময় যানবাহনেও আগুন দেওয়া হয়। হামলার প্রতিবাদে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির ডাকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আমি বাড়িতে থাকতে পারবো না, এটা তো হতে পারে না। বাড়ি আক্রমণ করবে বৈষম্য বিরোধীর নামে, এনসিপির নামে, এটা যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখান থেকে কল্পনা করা যায়। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে পারবেন, একটি ফেয়ার নির্বাচন, সেই আশা ভরসা, সেই আস্থা অন্তত জাতীয় পার্টির নাই। আমরা এই লক্ষণ দেখতে পাচ্ছি না। ঘটনার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌমাথা মোড়ে পথসভায় তিনি বলেন, অভ্যুত্থানে যদি রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে থাকতো তাহলে কখনোই অভ্যুত্থান সম্ভব হতো না। সাধারণ মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন তা প্রতিরোধের ক্ষমতা করার থাকে না। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে গাইবান্ধা, বোনারপাড়া, ফুলছড়ি সহ কয়েকটি স্থানে পথসভা করে এনসিপি। ছাত্র জনতা যদি মনে করতো যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে সমস্যা হতে পারে তাহলে এই অভ্যুত্থানই কোনোদিন হতো না। আপনারা যদি ক্ষমতার সাথে আপোষ করেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আপনারা শুধুমাত্র আপোষ করবেন তার সাথে যেই এলাকার এবং জনগণের কথা চিন্তা করে। দুই দিনের টানটান উত্তেজনা ও নানা নাটকীয়তায় পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক ও টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি কার্যালয়ে পরিচালক মণ্ডলীর সভায় আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা বুলবুলকে বিসিবির ১৬তম সভাপতি হিসেবে নির্বাচিত করেন বিসিবির পরিচালকরা। একই সভায় দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে সিনিয়র সভাপতি ও ফাহিম সিনহাকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে ফারুক আহমেদের পরিবর্তে বুলবুলকে তাদের কোটায় বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। এরপর বিসিবির পরিচালক হিসেবে সভায় যোগ দেন বুলবুল। ক্রীড়া নীতি নির্ধারকদের অনুরোধ উপেক্ষা করে সাবেক সভাপতি ফারুক আহমেদের পদত্যাগে অস্বীকারের মধ্য দিয়ে শুরু হয় নাটকীয়তার। বৃহস্পতিবার রাতে বিসিবির ৮ পরিচালক একযোগে সভাপতির ফারুকের বিরুদ্ধে অনাস্থা এনে চিঠি দিলে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুককে বিসিবির পরিচালক পদ থেকে অপসারণ করে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২১শে আগস্ট ফারুক আহমেদকে বিসিবির সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছিল বর্তমান সরকার। এবার কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু আসতে শুরু করেছে। এর পাশাপাশি চলছে হাট শুরুর প্রস্তুতি। এ নিয়ে জানতে সরাসরি যাচ্ছি শাকের আদনানের কাছে, তিনি আছেন শাহজাহানপুর হাটে। আদনান, হাটের কি খবর, সার্বিক কি পরিস্থিতি জানতে চাই। হৃদয়, ধন্যবাদ। আসলে হাটের পরিস্থিতির কথা জানছিলেন এবং আজকে আসলে শুক্রবারের দিন এবং আমরা যে শাহজাহানপুরের যে হাটটিতে এসেছি এবং ইতিমধ্যে এখানে কিন্তু পশু আসতে শুরু করেছে এবং অনেকগুলোই কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন অনেক বিভিন্ন ধরনের গরু কিন্তু এখানে এসে পৌঁছেছে ইতিমধ্যেই এবং কেউ কেউ কিনছেন, দরদাম যদি পছন্দ হচ্ছে বা যদি সাধ্যের মধ্যে আসে তারা কেউ কিনে নিয়ে যাচ্ছেন এবং মোটামুটি এখন পর্যন্ত আসলে যারা মোটামুটি এখন আসলে ক্রেতারা আসছেন তারা মূলত আসলে এখন দেখতেই আসেন, যেহেতু কোরবানি আরও কয়েকটা দিন হাতের সময় আছে, বাকি আছে। তো আসলে যেহেতু এখানে শেষ পর্যায়ে আসলে মানুষ দু একদিন আগেই কিন্তু ঢাকার যারা আছেন তারা গরু বা ছাগল কেনেন এবং এর পাশাপাশি আমরা এর আগে সাদেক হোসেন খোকা মাঠে গিয়েছিলাম, সেখানে একটি হাটের জন্য প্রস্তুতি চলছে এবং সেখানে হাটের জন্য প্রস্তুতি আমরা দেখলাম এবং খুব শিগগিরই সেখানেও শুরু হবে। তো আসলে রাজধানীর এই হাটগুলো কিন্তু আসলে দিন যতই ঘনিয়ে আসবে কোরবানির ততই কিন্তু আসলে ক্রেতা বিক্রেতার পদচারণা মুখরিত হবে এবং পশু কেনা বেচা একদম পুরোদমই শুরু হবে আস্তে আস্তে। হৃদয়, আদনান, ধন্যবাদ। প্রিয় দর্শক, শাকের আদনান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পশুর হাট থেকে।
নেটজারিম করিডোরের কাছে ত্রাণ নিতে যাওয়ার সময় ইসরায়েলি হামলায় 20 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। মার্কিন সমর্থিত গাজা মানবিক ফাউন্ডেশন এই ত্রাণ দেওয়ার সময় হামলা করে ইসরায়েল। এছাড়া জাবালিয়ার ইসরায়েলি হামলায় 4 ফিলিস্তিনি সহ গাজায় আরও 18 জন নিহত হয়েছে। গাজার আল আউদা হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই নির্দেশকে মারাত্মক অপরাধ বলে মন্তব্য করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 60 দিনের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পর্যবেক্ষণ করে হামাস বলেছে, এই প্রস্তাব মেনে নিলে গাজায় হত্যাকাণ্ড আরও বাড়বে। ইসরায়েল এই প্রস্তাব মেনে নিলেও তা প্রত্যাখ্যান করার কথা ভাবছে হামাস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে হামাসের এক কমান্ডার এমন তথ্যই জানিয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। তাণ্ডব সিনেমার মাধ্যমে আসন্ন ঈদ উল আজহার বড় পর্দায় আবারও ফিরছেন টলিউড সুপারস্টার শাকিব খান। নির্মাতা রায়হান রাফির আবারও নতুন লুকে হাজির করছেন তাকে। সিনেমায় শাকিব ছাড়াও রয়েছেন জয়া আহসান, রোজি সিদ্দিকী সহ অনেকে। এর মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার টাইটেল ট্র্যাক। ভিডিওটির মিউজিক কম্পোজ করেছেন তানভীর আহমেদ, কণ্ঠ ও সুর করেছেন শিফাত আব্দুল্লাহ আবির। এবার নিটল টাটা বিশেষ সংবাদ। বিশ্বের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে রুই জাতীয় মা মাছ ডিম ছেড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে জোয়ারের পানিতে মা মাছ ডিম ছাড়ে। প্রচণ্ড বৃষ্টি এবং বাতাস উপেক্ষা করে 3 থেকে 350 জেলে নৌকার সাহায্যে নেট জাল দিয়ে রাতে এবং আজ ভোরে এসব ডিম সংগ্রহ করেছেন। কৃষি সংবাদ। কোরবানির ঈদ সামনে রেখে পশু প্রস্তুত করতে ব্যস্ত খামারিরা। প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটা তাজাকরণ করছেন তারা। প্রকৃতি সংবাদ। আধুনিকায়নের নামে ধ্বংসাত্মক ও অপরিকল্পিত উন্নয়ন, শিল্পায়ন এবং নগরায়নে হুমকিতে প্রাণ প্রকৃতি। আর এতে প্রতিনিয়তই বিপন্ন ও মহাবিপন্নের তালিকায় যুক্ত হচ্ছে বিভিন্ন প্রাণী। এই তালিকায় প্রকৃতির বন্ধু গুইসাপ রয়েছে সবার উপরে। সম্প্রতি সান্ডাকাণ্ডের অপপ্রচারে গুইসাপের অস্তিত্বই এখন মহাসংকটে। প্রকৃতির রক্ষক এই প্রাণী সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পার্টনার প্রোগ্রামের আওতায় বাংলাদেশ উত্তম কৃষি চর্চা অনুসরণ করে উৎপাদিত নিরাপদ আম বাজারজাতকরণ উদ্বোধন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ কৃষকের বাজারে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, এই কার্যক্রমের মাধ্যমে রপ্তানিকারকদের সাথে কৃষকদের সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কৃষকেরা মাঠ থেকে ন্যায্য মূল্যে আম বিক্রি করতে পারবেন এবং তা বিদেশে রপ্তানি হবে। কৃষি সচিব বলেন, বহির্বিশ্বে আমের নতুন বাজার ধরতে এবং রপ্তানির বাধা দূর করতে কাজ করছেন তারা। উৎপাদন এবং সেটাকে বাজারজাতকরণ স্থানীয় এবং বিদেশ পর্যায়ে, সেটার জন্য আমাদের একাধিক প্রকল্প রয়েছে। আমরা আরও ব্যাপকভাবে বিষয়গুলো নিয়ে কাজ করছি। আমরা ইতিমধ্যেই আমের যে এক্সপোর্টের জন্য যে বেসিক সমস্যাগুলো রয়েছে সেগুলো আইডেন্টিফাই করেছি। সেগুলোকে আমরা যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষের সাথে একসাথে হয়ে সেগুলো সমস্যার সমাধান করার জন্য আমরা প্রয়াস নিয়েছি। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের বৈঠক। বাংলাদেশে জাপানের 13,000 কোটি টাকার সহায়তার আশ্বাস। শুধু ডক্টর ইউনুসই নির্বাচন চান না বলে বিএনপির দাবি। শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ডিসেম্বরের মধ্যে ভোটের তাগিদ। টানা বৃষ্টিতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত ও বিভিন্ন স্থানে বাঁধে ফাটল। নিম্নচাপের কারণে সারা দেশে অব্যাহত বর্ষণ।
রংপুরে এরশাদের বাসভবনে সন্ত্রাসী হামলায় এনসিপির বিরুদ্ধে জাতীয় পার্টির অভিযোগ, শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল, বিসিবি সভায় পরিচালকদের ভোট। এবং দ্বিতীয় টি-20তে রাতে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান সিরিজ বাঁচানোর লড়াইয়ে টাইগার একাদশে পরিবর্তনের আভাস। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।